গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কিন্তু অনেক সকালবেলা উঠেছি, কারণ তরুণ অফিসের কাজে অনেক সকাল সকাল বেরিয়ে যাবে। তো যেহেতু ও সকাল সকাল বেরাবে, তার জন্য ওর জন্য টিফিন করে দিচ্ছি। আর ও বললো যে আজকে অনেকটা দূরে যাবে, তো ওই দূরে গেলে না ও হচ্ছে তোমার ভাত নিয়ে যায় না টিফিন, তখন ওই ভাত ভাজা, তারপরে এরকম চাউমিন আর কি চটর মটর টিফিন নিয়ে যায়। তো আজকে ভাবলাম ওকে ডিম পাউরুটি টোস্ট করে দেবো, তো সেই জন্যই রান্নাঘরে আমি চলে এসেছি। আর আজকে ও একাই যাবে, ওর সাথে আরেকজন যে যায় সে যাবে না, তো সেই জন্য ওর একার মতন আমি টিফিন করে দিচ্ছি। আর এখানে আমি ডিম পাউরুটি টোস্ট করে নিচ্ছি। আর বললো যে পেঁয়াজ লঙ্কা দিতে না, কারণ অনেকটা দূরের রাস্তা, পেঁয়াজ লঙ্কা দিলে যদি নষ্ট হয়ে যায় আবার টিফিন কাটি আটকানো থাকবে। তো সেই জন্য আমি নর্মালি আর কি নর্মালভাবেই আর কি টোস্ট করে দিচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার কিন্তু ডিম টোস্ট রেডি। আর এখানে একটুখানি বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, তাহলে ওর ঝাল ঝালও লাগবে, খেতে ভালোও লাগবে। আর এখন তরুণকে ছাতু গুলে দেবো, ছাতু খেয়ে তারপরে যাবে। ও খেতে একদমই চায় না, বলে কি সকাল সকাল আমি ছাতু খাবো না, চা দাও চা দাও। আমি যে একদম চা খেতে হবে না, ছাতু খেয়ে তারপরে যাও। আমি যদি এই ছাতুটা খেয়ে ওকে না খাইয়ে না পাঠাই না, তাহলে কি বলো তো, সকালের খাবারটা পুরো স্কিপ করে যাবে, ট্রেনে গিয়ে একদম অফিসে কাজে বসে পড়বে, ব্যাস সকালের খাওয়া স্কিপ, তাহলে গ্যাস হবে, শরীর খারাপ হবে, তো শরীর খারাপে পড়ে যাবে না। এই জন্য জোর জবরদস্তি ওকে ছাতু খাইয়ে বা ফেনা ভাত খাইয়ে যাই করি আর কি, সকালের দিকে খাইয়েই পাঠাই ওকে। আর এখানে দেখো ঘুমাচ্ছে, দুজনই ঘুমাচ্ছে। আর আমি কিন্তু এবার তুর্যর টিফিন করতে চলে এসেছি। তরুণ এখনই উঠবে, এখনই উঠে যাবে, তো উঠে ছাতুকে স্নান টান করে বেরিয়ে পড়বে। আর আমি তুর্যর টিফিন দেবো হচ্ছে আজকে জ্যাম দিয়ে ব্রেড। আর ব্রেডের চারিদিকটা কেটে দিলাম, কারণ শক্ত শক্ত ওই চারিদিকটা খেতে পারবে না ও, তো ওই চারিদিকটা কেটে মাঝখানের যে চৌকো অংশটা সেটাই দিলাম, সেটার মধ্যে জ্যাম লাগিয়ে দিলাম। আর ওকেও কিন্তু ওই পাউরুটিটা সেঁকে দিয়েছি। আর একটা হচ্ছে কলা দেবো, কলাটাকে জন্য ভিজিয়ে রেখেছি আগে, কারণ কার্বাইড এইসবে তো পাকায়, তো ওই জন্য অনেকক্ষণ ধরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো কলা আর ব্রেড দিয়ে জ্যাম আর ওয়াটার বোতলে জল ভরে দিয়েছি। এবার তুর্যকে ওঠানোর পালা। তরুণ কিন্তু অলরেডি অফিস চলে গেছে, বেরিয়ে পড়েছে। তো ওকে এখন ওঠাবো, উঠিয়ে খাওয়াবো, যেরকম ওকে প্রতিদিন ফেনা ভাত খাওয়াই, খাইয়ে তারপর স্কুলে পাঠাবো। ওর কিন্তু এখন এক্সাম চলছে। মামা চলো চলো, আদর করবে, ঠিক আছে, ব্যাগ নিয়ে আসবে না, দেরি হচ্ছে। না 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 না, এবার হয়েছে। আচ্ছা নিয়ে নামবে, ছাড়, নাম 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 তাড়াতাড়ি। আরে 40 হয়ে গেছে, দাসিলা আগেও ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ আগেও ফাস্ট হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তখন আমি আর কিছু করতে পারবো না। দাসিলে বাবার সাথে দেখা হলো কালকে, কোথায় তাহলে বাড়ির সামনে দেখা হলো, ফাস্ট হয়ে গেল। তারপর এখানে বাসনও ছিল, কতগুলো বাসন মেজে নিলাম। তরুণ তুজো চলে যাওয়ার পর আমি কিন্তু বিছানা টিছানা রোদে দিয়ে দিয়েছি, বিছানার চাদরও ঝেড়ে একবার রোদে দিয়ে দিয়েছি, এই যে বাইরের জানলায়। আর ডাস্টবিন ফেলে ডাস্টবিনের বালতি ধুয়ে ঠুয়ে রোদে দিয়ে দিয়েছি, আর চাদরও রোদে দিয়ে দিয়েছি। ভুরুটার অবস্থা খুব খারাপ, ভুরুটার জন্য না মনে হয় কি কত রুগী খুব উঠেছে আইব্রোটা। তো কয়দিন পর আর কি যাব পার্লারে। আর ওয়েদারটা আজকে এই মাত্র একদম ঝকঝকে তকতকে রোদ উঠলো, এই যে এখন আবার দেখছি মেঘলা মেঘলা করছে। ওয়েদারের কোনো ঠিক নেই, এই মাত্র একদম ঝকঝকে তকতকে রোদ ছিল, মানে তাকানো যাচ্ছিল না। আমি যখন ডাস্টবিন ফেলতে যাচ্ছিলাম না, তখন তাকানো যাচ্ছিল না, এখন আবার দেখছি মেঘলা মেঘলা। তো এখন আবার রান্নাঘরে চলে এসেছি ডিম টোস্ট করতে। এবার কিন্তু আমাদের জন্য করব। পাউরুটিটা কিন্তু আমি এরকম তাওয়াতেই সেঁকে নিচ্ছি। তো তোমাদের তো বলাই হয়নি, আমি কিন্তু এর মধ্যে একটা ছোট্ট কড়াই কিনেছি। আর এই কড়াইটা আমার ভীষণ সুবিধা হবে মাছের ঝোল করতে আর আমাদের রান্না করতে। তো এই যে এটা একটা ছোট্ট কড়াই কিনেছি, কিউট দেখতে, আর এটাতে রান্না করতে সুবিধা হবে। মেজে ঠেজে রেখে দিয়েছি, আজকেই ভাবছি এটাতে কিছু একটা করব।
তো চলো, এখানে দেখতেই পাচ্ছ আমি পাউরুটি সেঁকে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি আমার আর আমার মার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। প্রতিদিন তো তুর্যকে যখন স্কুলে আনতে যাই তখন প্রায় মা বলে কি তোর ব্রেকফাস্ট আর বাড়িতে করতে হবে না, এখান থেকে খেয়ে করেইছে মা, মানে খেয়ে আবার চলে যেতে বলে। তো আজকে আমি মাকে বলেছি যে তুমি ব্রেকফাস্ট করবে না, আমি তোমার জন্য ব্রেকফাস্ট করে নিয়ে যাব। তো মা বলছে ঠিক আছে, তুই করবি আবার কষ্ট করে। আমি কেন, কী হয়েছে? তাই আমি তো তরুণকে করেই দিয়েছি, তো রয়েছে পাউরুটি, আমি করে নিয়ে তোমার জন্য যাব, তুমি আর তোমার জন্য ব্রেকফাস্ট করবে না। তো বললো ঠিক আছে। তো সেই জন্যই এখন রান্নাঘরে চলে এসেছি। আর আমাদেরগুলো কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে করছি, কারণ আমাদের তো আর নষ্ট হওয়ার হয়নি, এখনই একটু পরে খেয়ে নেব, তো সেই জন্য। তো চলো ফটাফট করি। আর খুব ভালো হয়েছিল আর কি টোস্টটা, মার তো ভীষণ ভালো লেগেছিল। তো আমি মেন রান্না করেই তারপরে আজকে তুর্যকে আনতে যাব। তো এখানে দেখো ভাত বসিয়ে দেব, তাই জন্য চাল ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে ভাত বসিয়ে তুর্যরও রান্নাটা করে, তুর্যর যে রান্নাটা করবো আর কি, দেখি ওর শিং মাছ আছে ফ্রিজে, তো আজকে ওকে শিং মাছই করে দেবো বিট গাজর দিয়ে, বিট গাজর সমস্ত সবজি টবজি দিয়ে যেরকম করতাম, কারণ ওর পেটটা ঠিক হয়ে গেছে এখন, তো এখন অসুবিধা হবে না সেই সবজিগুলো খেলে। আর এই সবজিগুলোও রয়েছে ফ্রিজে, তো এরপরে আর সেরকম বিট গাজরটা আনবো না অনেক দিন বাদে, কারণ গরম পড়ে গেছে, তো গরমে আবার সবসময় বিট গাজর খাওয়াটা ঠিকও হবে না। এখন আমি তুর্যর মাছের ঝোলে সবজি কাটতে বসে গেছি। বিট, বিনস, গাজর, আলু আর হচ্ছে কাঁচকলা সমস্ত কিছু দিয়ে আর কি করব। তুর্যর মাছ ধুতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আমার মাছ ধুতে না বেশ অনেকটা টাইম লাগে, কারণ কি বলো তো, আমার মাছ মানে কতবার যে ধুই তার নেই ঠিক, যতক্ষণ না একদম হোয়াইট জল বেরাচ্ছে ততক্ষণ আমার একদম ভালো লাগে না। আর তার মধ্যে এই শিং মাছ তো লোদ নুন দিয়ে ধুতে হয়। এছাড়াও আমি সমস্ত মাছই নুন দিয়েই ধুই, কারণ আমার নুন দিয়ে ধুলে মনে হয় কি বেশ পরিষ্কার হচ্ছে, ফকফকে সাদা হবে, তারপরেই ভালো লাগে। আর দেখো এই ছোট্ট কড়াইটাই কিন্তু প্রথম উদ্বোধন করলাম তুর্যর মাছ দিয়ে। তো শিং মাছ দুবেলার জন্য দুটো করে নিচ্ছি। এখানে ভাতও হয়ে এসছে, তো এই যে ভাত নামিয়ে ফেলি। আর বললামই আমার গামলাটা এত ভালো হয়েছে, মানে সসপ্যানটা মার গালতে খুব সুবিধা হয়, তো নতুন জিনিসে রান্না করতে বেশ ভালো লাগে। আর কড়াইটায় রান্না করতেও বেশ সুবিধা আছে, বেশি বড় না, তো সুন্দর লাগছিল, বেশ রান্না করতে খুব ভালো লাগছিল। আর তুর্যর মাছের ঝোলেও আমি যেভাবে করি প্রতিদিন, ওই কালো জিরা ফোড়ন দিয়ে, জিরা, আদা, তারপরে হচ্ছে তোমার সামান্য পরিমাণে গোলমরিচ, তারপরে তোমার সমস্ত কিছু দিয়ে আর কি, যেরকম একটু সামান্য ধনের গুঁড়ো দিয়ে আর কি করে দিচ্ছি, ভালো করে আর কি ভেজে নিচ্ছি সবজিগুলোকে, ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো তোমাদের মধ্যে একজন দিদি আমাকে বলেছে যে সামান্য লঙ্কা দিতে, তো এখনও অবধি দিই না। 4 বছর হয়ে গেলে ভাবছি একটা করে লঙ্কা আর কি, একটা না দিই অর্ধেকটা চিড়ে দেবো বা কিছু একটুখানি দেবো। এমনি জানো তো ওর খুব একটা অসুবিধা হয় না, আমাদের কোনো যদি মাংস টাংস থাকে না, ওটা ধুয়ে যদি দিই ও খেয়ে নেয়, সেটা ওটাতে অসুবিধা হয় না। আবার এক এক সময় তো তোমার বড়দের রান্নাও খেয়ে নেয়, একটু মুখে নেয়, ও ঝাল এরকম করে, তারপর আবার ঠিক হয়ে যায়। তো বিট দিয়েছি বলে দেখো তরকারিটা পুরো কালারটা লাল হয়ে গেছে। তো বিটের তরকারিটা মানে যে কোনো তরকারিতে দিলেই না লাল হয়ে যায় দেখতে। তো এই, আর এখানে জল ঢেলে দিলাম। আর ওর মাছের ঝোলটা মানে সবজিগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে এখানে প্রচুর কটা বাসন হয়েছে, বাসনগুলো ফটাফট চলো মেজে নিই। ভোর 5টা থেকে দুপুরে তুর্য ঘুমিয়ে যাওয়ার পর আমার খাওয়া অবধি একদম আমার
মানে নিঃশ্বাস ফেলার টাইম থাকে না। তো আজ হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। মানে সকাল থেকে একদম মানে দুপুর অবধি আমার ভীষণ আর কি কাজের চাপ থাকে। আর তুর্য স্কুল থেকে আসার পর তো অন্যরকম একটা বায়না, অন্যরকম মানে ভীষণ দুষ্টুমি করতে থাকে। স্কুল থেকে আসার পর অ্যাকচুয়ালি ওর প্রচুর ঘুম পেয়ে যায়, বুঝেছো? ঘুম পাওয়ার ফলে ও ভীষণ দুষ্টুমিটা আরও বেড়ে যায়, আরও দুষ্টুমি করে। আর আমার একদম নিঃশ্বাস ফেলার টাইম থাকে না ভোর 5টা থেকে দুপুর মানে 3টে-4টে অবধি। গ্যাসে একদিকে তুর্যর মাছের ঝোল হচ্ছে, সবজিগুলো সেদ্ধ হতে থাক, আর আমি এদিকে আবার এদিকটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের একদিকটা। ওইটা হয়ে গেলে আবার পুরো গ্যাসটা ভালো করে পরিষ্কার করব। এদিকটা পরিষ্কার করে রেডি করে রাখি। আর ততক্ষণে চলো আমি রান্নাঘরটাও ভালো করে মুছে নিই, কারণ রান্না হয়েছে তো ভালো করে রান্নাঘরটাও মুছে নিই। তো শুধু এখন তুর্যর মাছের ঝোলটা বাকি। আর আমার রান্না বলতে আজকে কিছু সেরকম নেই জানো তো, কারণ কালকে রাত্রে তরুণ চিকেন এনেছিল, চিকেন করেছিলাম, তো ওটাই রয়ে গেছে। তো সেই জন্য আমার রান্না বলতে আর আমার একার জন্য আর কিছু করতে ইচ্ছা করছে না। ওই চিকেন রয়েছে, ওইটা দিয়েই খেয়ে নেবো। যদি রাতে কিছু রান্না করি সেটা রাতে করব, সে তরুণ আসার পর। তো এখন আমার দুপুরে সেরকম রান্নার কিছু নেই। তো দেখো ঝকঝকে তকতকে হয়ে গেল রান্নাঘরটা, আর একদম ক্লিন। শুধু ওই তুর্যর মাছের ঝোলটা নামিয়ে পুরো গ্যাসটা ভালো করে আরেকবার মুছে নেব, আর গ্যাসের তখন নিচটাও ভালো করে পরিষ্কার করব। 9টা 23 হয়ে গেছে, 9টা 23 বাজে। চাদর রোদ খাওয়া কমপ্লিট, এবার পেতে দেবো। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, ভালো করে ঢেকে ঢুকে দিয়ে যাব, কারণ এখন একটু পরে তো এখন তুর্যকে আনতে যাব। আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে। তো এই ভাতটাই আর কি, গরম ভাতটাই ডোলে তুর্যকে এই মাছের ঝোল দিয়ে খাইয়ে দেব। শুধু কড়াইটা মেজে নেবো, কড়াইটা মেজে নেবো, আর এই গ্যাসটা একটু পরিষ্কার করে নেবো। রান্নাঘরের সমস্ত বাসন মাজা কমপ্লিট, তোমার গ্যাস পরিষ্কার কমপ্লিট, গ্যাসের অপোজিটে জানলা পরিষ্কার কমপ্লিট। তো রান্নাঘরের জানলাও বন্ধ করে দেবো। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তুর্যকে আনতে। আগে যাব হচ্ছে আমাদের বাড়িতে, তো সেখানে দুজন মিলে একসাথে টিফিন করব মা আর আমি, তারপরে যাব হচ্ছে তুর্যকে আনতে। তো এখন বাড়িতে উঠছি। দেখো আমাদের বাড়ির কাজ কিন্তু এরকম এগিয়েছে। এদিকে সিঁড়িটা ঢালাই হয়ে গেছে, আর এদিকে সিঁড়ির কাঠ মারা হয়ে গেছে, কিন্তু এখনও ঢালাই হয়নি। আর ছাদেরও কাঠ মেরে রেখেছে, এখনও ঢালাই হয়নি। তো মিস্ত্রিরা দের রোজা চলছে, সেই জন্য মানে কিছু কিছু লেবার আসছে না, মিস্ত্রি আসছে না, সেজন্য রোজ মিস্ত্রি কিন্তু আসছে না, সেজন্য দেরি হচ্ছে। তো এই বাড়িতে এসে পৌঁছালাম, আর বাড়িতে আসার সাথে সাথেই দেখো মা হচ্ছে চা করে এনেছে। আর মা আসলেই হচ্ছে দুধ চাই করে। আমার মা যেহেতু নিজে দুধ চা এতই পছন্দ করে না, র চাটাকে চাই মনে হয় না, মা ভীষণ দুধ চা ভালোবাসে।
তো এখানে আসলে আমার দুধ চাই খাওয়া হয়। তো চলো চা টা খেয়ে তারপরে আবার ব্রেকফাস্ট করে দুজন মিলে আমাকে বেরিয়ে পড়তে হবে। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিটও হয়ে গেছে, আমি এখন তুর্যকে আনতে যাচ্ছি, কারণ হাতে সময় একদমই নেই। আবার ওর কালকে টিফিন কি নেবে সেটাও আর কি নিতে হবে। তো আমি ওকে জিজ্ঞাসা করে রেখেছিলাম যে তুমি কালকে কি টিফিন নেবে, আজ তো এটা নিয়ে গেছো মানে জ্যাম বা ব্রেড, কাল কি নেবে, বলছে কালকে আমি চকলেট কেক নেব। তো এই পেস্ট্রির দোকানে যাচ্ছি, দেখি সুগার অ্যান্ড স্পাইস খোলা থাকলে সুগার অ্যান্ড স্পাইস থেকেই নেব। তো সুগার অ্যান্ড স্পাইসটা না আমাদের এখানে খুলছে না, তো এখানে জলাযোগ বলে একটা দোকান রয়েছে, তো সেখান থেকেই নিয়ে নিলাম এই পেস্ট্রি। ও ভীষণ ভালোবাসে এইসব খেতে, তো এই যে এই চকলেটটাই নিয়ে নিলাম। তো অনেক রকম ছিল, তো চকলেট জাতীয় জিনিস খেতেই বেশি পছন্দ করে, আর বাচ্চারা তো জানোই চকলেট জাতীয় জিনিস খেতেই বেশি পছন্দ করে। তো আমার নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো তারপরে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট দাঁড়ানোর পর হচ্ছে তুর্যর এই যে স্কুল বাস আসলো। স্কুল বাস থেকে নামিয়ে তুর্যকে এখানে রিক্সায় বসিয়ে নিয়েছি, কারণ কি বলতো ভীষণ রোদ বাইরে। আর এসেই দুষ্টুমি শুরু, ব্যাস এবার আমার আরও নাজেহাল। ফ্রিজ থেকে চকলেট বার করেছে, এখন আমি ফলের রস করে রেখেছি, সেই রস না খেয়ে চকলেট খাবে এসব বায়না করছে। তো লেবুর রসটা অনেক ভুলিয়ে ঠুলিয়ে আমি খাওয়ালাম এখানে, আমি একটু একটু ঢেলে দিলাম, ও একা একাই খেলো। আর প্রতিদিন এরকম বাথটবে স্নান করে আর আমাকে ভিজায়, আজকেও তার অন্যথা হয়নি, আজকেও আমাকে ভিজিয়েছে। তেল মাখা নিয়ে কতক্ষণ হলো ঘ্যানঘ্যানানি। তো এই যে আমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তুর্য পুরো না জল দিয়ে ভিজিয়ে দিয়েছে, মগটা এরকম ছিটিয়ে ইয়ারকি মেরে ভিজিয়ে দিয়েছে। এই যে দুষ্টু 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 এখন খাবে 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 খাবে, খাওয়া হয়নি, এবার ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, তারপর আমি খাবো। তুর্যর খাবার মেখে নিয়েছি, মেখে নিয়ে চলে এসেছি, ওকে খাওয়াবো তারপরে আমি খাবো। তো ওকে খাইয়ে আমি আর খাইনি, আগে ওকে ঘুম পাড়াবো তারপরেই খাবো। তো কারণ ও যদি একা একা বসে থাকে না, আমি খাই তো তখন কি কি ফেলে রেখে দেবে, ঘরের এটা নিয়ে ফেলে দেবে, ওটা নিয়ে ফেলে দেবে, মানে এতটাই দুষ্টু না তোমাদের বলে বোঝাতে পারবো না। ও চোখের নিমিষে কাজ সেরে ফেলে, না দেখলে বুঝবে না। তো ফাইনালি তুর্য কিন্তু ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে গেছে। তো এইবার হচ্ছে আমি খাবো। বললামই তোমাদের যে কালকের মাংস আছে, তো ওই দিয়েই আমি ভাত খেয়ে নেবো। চিকেন করেছিলাম রাত্রিবেলা, তো ওইটাই রয়েছে, আর ওইটা দিয়ে খেয়ে নেবো। তো আমার খাবার বেড়ে নিয়েছি, এই যে খেয়ে নি। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে রেখে দিয়েছি। এই যে আর কোনো বাসন নেই কিন্তু।